ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়ি বগুড়া গাবতলীর দুর্গাহাটা গ্রামে। ৮ বছর বয়সী নাতিকে নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির সময় বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত রাজিয়ার বাড়িতে প্রবেশ করে। স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতি কাফিরের হাত পা বেঁধে বাড়িতে থাকা আসবাবপত্র ভেঙে নগদ প্রায় ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় রাজিয়া চিৎকারের চেষ্টা করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। কাগজপত্র টাকা পয়সা যেটুকু ছিল একটাও না, সব নিয়ে চলে গেছে। আমার এক ছোট ভাই আছিল, ওরা করছে যে মাক মেরে ফেলে দিচ্ছে। আসে দেখি যে এই ঘটনা যে তার ফাঁসি দিছে, এসে শুনলাম, দেখলাম, সুষ্ঠু একটা বিশেষ ভাড়া লওয়ার কথা বলে বাড়ির মধ্যে ঢুকে দুর্বৃত্তরা আর কি এই ছোট বাচ্চাকে আর ওই বয়স্ক মহিলাকে বেঁধে দুর্বৃত্তরা মারিয়ে চলে গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। সেটা একটি স্বাভাবিক মৃত্যু, কারণ তার গলা, শরীর সহ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো স্পট পাওয়া যায়নি। তারপরেও আমার কাছে মনে হচ্ছে মৃত্যু পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতিকারী কোনো সুযোগ নিয়েছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। নিহত রাজিয়ার ৩ পুত্র ও ১ সন্তান আছে। দ্রুত বিচারের ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নিহতের স্বজনদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।